ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের দেখাবো আমাদের বাজারে 200 বছরেরও পুরনো একটা বট গাছ, যেটা আমাদের বাজারকে সবসময় ঠান্ডা করে রাখে। অনেক পুরনো গাছ, অনেকটা পরিমাণে জায়গা জুড়ে ছেয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন বট গাছ, বট গাছে প্রচুর পরিমাণ ছায়া। এই যে দুটো কোকিল পাখি, তো এই বট গাছটা আমাদের বাজারটা সবসময় ঠান্ডা রাখে। তো এই বট গাছে আমি নিজেও কিছু পাখিতে বাসা করার জন্য হাঁড়ি বেঁধেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো শালিক পাখির বাসার জন্য বাঁধা হয়েছিল। শালিক পাখি তো অনেক বাসা করেছিল, বাচ্চা উঠেছে। ঠিলে আর কটা বান্ধা দরকার আছে রাতুল, কামরুল তো চলে গেল। আর কটা ঠিলে বান্ধা দরকার আছে, ওই যে ঠিলে গুলো ভাঙে দিতেছে। ওটা তো খুলে গেছে, জারেটা আছে দেখে। পাখির বাসার জন্য যে বান্ধা হয়েছিল, এই যে বাচ্চার অনেকগুলো। এই বট গাছ না থাকলে বাজারটা কিরম হইতো, স্মৃতিস্বরূপ রাইখে দিলাম। এই যে পাখির বাসার জন্য ঠিলে, এই যে যেটা ভেঙে গেছে, এই যে দেখো, এই যে এগুলো হলো পাখির বাসার জন্য বান্ধা হয়েছিল ঠিলা মাটির। স্মৃতিস্বরূপ রাইখে দিলাম। নতুন পাতা আছে, সুন্দর তো দেখবে। এই হলো আমাদের বাজারের 200 বছরের ঐতিহ্য পুরনো বট গাছ, যেটা মানুষকে সবসময় ছায়া দিয়ে থাকে। দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর নতুন পাতা ছেড়েছে। শালিকের বাসা আছে, খালি শালিকের বাসা। বাচ্চা শালিকের হলো বাসা সবাই এর ভিতরে। এই গাছটা না থাকলে বাজারটা থাকতো আগুনের মতো গরম। গাছটা আছে দেখি ঠান্ডা। তো এই হলো পুরনো বট গাছ, যেটা সবসময় বাজার ঠান্ডা রাখে। ঠান্ডা বাতাস, ঠান্ডা পরিবেশ।